কলকাতা রিভার কিভাবে বান আসছে বন্ধুরা, আপনারা দেখেন। বানের যে দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, এদিকে বান অ্যালার্টের সাইরেন বাজছে। দেখুন কিভাবে জল বাড়ছে, জলটা বাড়ছে দেখুন কিভাবে। জলের যে দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, বানের যে পজিশনটা কিভাবে মানে নদীতে বান আসে। ঘাটে যদি কোনো মানুষ থাকে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন জল কিভাবে মানে বাড়ছে এবং আপনারা সেটা দেখছেন। এটা কলকাতা, দেখেন কিভাবে জল ফোর্সে বাড়ছে। দেখেন আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি, কলকাতা বাবুঘাট বাঁজাকদমতলা ঘাটের। বান আসলে নদীতে ওই সময় কেউ থাকবেন না, একসঙ্গে 4-5 মিটার জল ওপরে উঠে যায় এক ধাক্কাতেই। দেখেন কিভাবে জলটা বাড়ছে, দেখেন দেখেন কত, দেখেন দেখেন আপনারা দেখেন কিভাবে জল ওপরে উঠে যাচ্ছে। দেখেন বানের যে দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন কতটা উপরে জল উঠে গেল এবং দেখেন কিভাবে জল ঢেউ খাচ্ছে। এবার আপনাদেরকে আমি দেখাবো জাহাজের যে দৃশ্যগুলো, কিভাবে জাহাজগুলো ঘুরছে। দেখেন বানেতে খুব তাড়াতাড়ি জাহাজগুলো ঘুরে যাচ্ছে। এতে অনেক রকম বিপদেরও সম্মুখীন হতে হয় একসঙ্গে কাছাকাছি জাহাজ অ্যাঙ্কারে থাকলে। একটু হয়তো বেশি সময় ধরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু এই বানের দৃশ্য আপনারা সব সময় দেখতে পান না। এতক্ষণে হাওড়া ব্রিজের কাছাকাছি চলে গেছে বানটা। এই বান চলাকালীন কেউ যদি ঘাটে, নদীর ঘাটেতে কেউ চান টান করেন, আপনারা ওই সময় কেউ নদীর ঘাটে থাকবেন না। কারণ বান আসে যখন খুব তাড়াতাড়ির মধ্যে ভাঁটা থেকে জোয়ার হয়ে যায়, জল বেড়ে যায় 5 থেকে 10 মিটার অবধি ওপরে উঠে যায় জল। যদি কোনো মানুষ সেই সময় জলের মধ্যে থাকে তো সেই সময় তাকে জলের স্রোতে নিয়ে চলে যায়। এভাবে অনেকের জীবনও চলে গিয়েছে। তাই আমরা মানুষকে অনেক সময় অ্যালার্ট করতে যাই, এই বানের আগে আমরা অ্যালার্ট করতে যাই মানুষকে, সাধারণ মানুষ যাতে না কোনো ক্ষতির মধ্যে পড়ে। সে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন।